আশা করছি যে আগামী আপনাকে টাইম দিচ্ছি যে সর্বোচ্চ 15 দিনের মধ্যে যদি পারি, এবং সর্বোচ্চ মানে 15 থেকে আমি বলবো 22 দিন, 3 সপ্তাহের মধ্যে একটা প্রতিষ্ঠানের তদন্ত এর আগে সম্ভব যদি হয় সেটাও আমরা করবো। যেটা হয় নাই এ বিষয়ে আমার কোনো মন্তব্য নাই, আমরা তদন্ত করবো। 26 তারিখে আপনি বলছেন, কোম্পানিগুলো বলছে 26 তারিখের পর থেকে তেলের কোনো সংকট থাকবে না, এবং আপনাকে ওয়াদা করে দিয়ে গেছে মিটিং এ। আপনি এখন তো দেখলেন তেলের সংকট, তাহলে এই কোম্পানিগুলোর বিরুদ্ধে এখন কি অ্যাকশন নেবেন আপনি? আচ্ছা, প্রথম কথা হলো যে ওয়াদা যেটা তারা দিয়েছেন আমরা শুনেছি, আপনারা শুনেছেন। এখন ওয়াদা যদি কেউ দিয়ে পালন না করে তাদেরকে আপনারা কি বলেন? আপনাদের হাতে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কোনো আছে? এটা তো আছে। সেই প্রশাসনিক ব্যবস্থা হলো যে আমাদের প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্যই তদন্তের দরকার। মানে ডিজি মহোদয় তারা যখন ওয়াদা করে করছে তাহলে মুনাফিক বলা চলে তাদেরকে। তাহলে আপনার মন্তব্যটা জানতে চাই, তাদেরকে আপনি কি বলে আখ্যা দিতে চাচ্ছেন? আপনারা যা বলেন ওয়াদা ভঙ্গ করে থাকলে আপনারা যা বলছেন এর বিপরীতে আমার কাছে কোনো বলার মতো কোনো শব্দ নেই। আপনার ব্যবস্থাটা কবে নেবেন? আমরা তো বললাম যে আজকেই আমরা তদন্ত কমিটি করব। পরবর্তীতে তদন্তে একটা বিষয় আছে, সেটা হলো আমাদের বন্দরের তথ্য নিতে হবে, চট্টগ্রাম পোর্টে। হ্যাঁ, আমাদের কাস্টমসের তথ্য নিতে হবে, এনবিআর এর তথ্য নিতে হবে, নিয়ে কোম্পানিগুলোর থেকে তথ্য কালেকশন করতে হবে। এই সবগুলোকে অ্যাসিমিলেশন করে তারপরে আমরা তদন্তের ফাইন্ডিংসটা তৈরি করবো। তার সবাইকে বুঝতে পারছেন আমাদের কোনো তদন্তের দিন ধরে চট্টগ্রাম যেতে হয়, যাওয়া আসায় কমপক্ষে 4 দিন দরকার। যাওয়া, তদন্ত করে আসা, কমপক্ষে এর বেশিও লাগতে পারে। এর পরবর্তীতে একই সাথে প্যারালালি আমরা এনবিআর এবং অন্যান্য কর্তৃপক্ষের তথ্য নিব এবং কোম্পানির তথ্য নিব, যেগুলো আজকে দেখলাম এগুলোর সাথে মিলাবো। মিলিয়ে আমরা যা পাই সেটা আপনাদেরকে আমরা চালিয়েছি। আমরা গত সপ্তাহের 15 দিন আগে চালিয়েছি, তখন মিলে তাদেরকে প্রোডাকশন দেখেছি এবং কোনো ধরনের উৎপাদিত দ্রব্য তখন আমরা পাইনি। আমি তো বলছি 15 থেকে 22 মাস। প্রথম প্রশ্নের বিষয় হলো যে আমরা একটা অর্গানাইজেশনাল বিষয় যেটা তদন্ত সম্পন্ন, আগে যদি তদন্ত সম্পন্ন করে না থাকে সে বিষয়টা আমি বলতে পারছি না। আমি যে আজকে গেলাম এটা একটা করণীয় না, ভোক্তাদের মানে একটা যখন প্রতিষ্ঠানের ভিতরে তদন্ত করতে হয় আর ব্যক্তির বিরুদ্ধে তদন্ত পার্থক্য আছে।